হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস লেডার ইউটিউব চ্যানেল। সাকসেস লেডার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো আমি এর আগে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে ভিডিও পাঠিয়েছি, তোমরা আশা করি সেগুলো দেখেছো। এবং আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো একটা নতুন টপিক নিয়ে, সেটার নাম হচ্ছে মুড। ঠিক আছে, মুড। তো মুড জিনিসটা কি একবার বলে নিই। মুড হচ্ছে কোনো কিছু বলার ধরন। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের এই মুড চ্যাপ্টারটা বিশেষত এসএসসি লেভেল বা কোনো যদি চাকরি লেভেলে খাটো তাদের স্টুডেন্টের জন্য এই মুড চ্যাপ্টারটা আমি এনেছি। এবং সবাই চাইলে এটা দেখতে পারো, কারণ তোমাদের ট্রান্সলেশনে অনেক কাজে লাগবে, এটা অনেক হেল্প করবে। ঠিক আছে, তো মুড মুড আমাদের তিন রকমের হয়। তো তার মধ্যে আমরা যেটা জেনে নিচ্ছি সেটা হচ্ছে সাবজেক্টিভ মুড। সাবজেক্টিভ মুড, তো সাবজেক্টিভ মুডে টাইপ ওয়ানটা আমরা আগে জেনে নিই। টাইপ ওয়ান কি? যখন বক্তা কিছু হতে পারতো, এটা বোঝায় যে যদি আমি মাছ হতাম, যদি আমি পাখি হতাম, তাহলে আমি আকাশে উঠতাম। বা এরকম বক্তা যখন কিছু হতে পারতো, অর্থাৎ বক্তা যখন তার মনের ভাবটা প্রকাশ করছে, মানে আমি কিছু হতে পারতাম, তার ইচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্টিভ মুড বা এই মুডটা ব্যবহার করি। তো সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে আমরা টাইপ ওয়ানটা দেখে নিই, যে যদি সাবজেক্ট কিছু হতে পারতো বোঝায়, তাহলে আমরা কি ব্যবহার করব? সাবজেক্টিভ মুড। দেখো টাইপ ওয়ানে কি বলছে, ইফ স্ট্রাকচারটা দেখে নাও। যদি এরকম সাবজেক্টিভ মুড থেকে বক্তা কিছু হতে পারতো বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রথমে স্টার্ট করবো ইফ দিয়ে, দিয়ে সাবজেক্ট, দিয়ে ওয়ে বা হ্যাড বিন যে কোনো একটা বসাবে, দিয়ে রেস্ট, দিয়ে প্লাস দিয়ে কমা দিতে হবে, কমা দিয়ে পরে দিয়ে আবার সাবজেক্ট শুরু হবে। তারপরে উড বা উড হ্যাভ দিয়ে যদি উড বসাও তাহলে ভার্বের 1 নম্বর রূপ, আর উড হ্যাভ বসালে ভার্বের 3 নম্বর রূপ। তোমাদের এই স্ট্রাকচার করবে। যেমন আমি যদি যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম, যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম, বা তাহলে আকাশে উঠতাম। তাহলে কিভাবে করবো এটা আমি? দেখো, ইফ ইফ আমি, তাহলে আমি ইংলিশ কি আই, তাহলে ইফ আই, ওয়ের, ইফ আই ওয়ের, তোমরা হ্যাড বিনও বসাতে পারো, কিন্তু আমি এখানে ওয়েরটা বসাচ্ছি। ইফ আই ওয়ের একটা পাখি, তাহলে ইংলিশ কি এ বার্ড, তাহলে ইফ আই ওয়ের এ বার্ড। দেখো স্ট্রাকচারটা, সাবজেক্ট, ইফ দিয়ে সাবজেক্ট দিয়ে ওয়ের বা হ্যাড বিন যে কোনো দিয়ে রেস্ট পার্ট। রেস্ট পার্ট মানে এই যে পাখি হতাম, পাখি হঠাৎ পাখিটা, তাহলে এ বার্ড, কমা, তাহলে কি করতাম? আমি উঠতাম। তাহলে তার সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে সাবজেক্টটাকে এখানে আমি, তাই তো, তাহলে আই বসিয়ে দিলাম, দিয়ে উড, আই উড দিয়ে ভার্বের 1 নম্বর রূপ, ওড়ার ইংলিশ কি ফ্লাই, তাহলে উড বানানটা আবার ঠিক করে নি, আই উড ফ্লাই ইন দা স্কাই। আচ্ছা, এই একটা অ্যান্সার। না হলে তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, ইফ আই হ্যাড বিন, ইফ আই হ্যাড বিন, if I had been a bird, কমা, লিখে আছে সাবজেক্ট, তাই তো? আচ্ছা, ডাব্লিউ ইউ এল ডি, আচ্ছা, আই উড হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম ফ্লাই, ফ্লোন, তাই তো, ফ্লোন ইন দ্য স্কাই। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার তোমরা একটা করবে, আমি একটা দিচ্ছি, দেখো, এটা তোমরা হোমওয়ার্কে জানাবে, অর্থাৎ কমেন্টে তোমরা জানাও যে এর অ্যান্সার কি হবে। যদি সে আমার বন্ধু হতো, যদি সে আমার বন্ধু হতো তাহলে আমি তাকে সাহায্য করতাম। সাহায্য করতাম, যদি সে আমার বন্ধু হতো তাহলে আমি তাকে সাহায্য করতাম। আচ্ছা, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এটা অ্যান্সার কি হবে। তোমাদের যদি আরো এরকম নতুন নতুন টপিক নিয়ে তোমরা যদি ভিডিও চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকে লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ঠিক আছে।
হলে তুমি আগে মাছ